নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে অনেকের অনুরোধে আমার কাছে অনেক প্রশ্ন আসছে যে অম্বুবাচী কি। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অম্বুবাচী কি, অম্বুবাচী কবে, আর আমাদের কি কি করা উচিত ও কি কি করা উচিত না, এই নিয়ে অনেক কনফিউশন। অনেকেই বলছে ম্যাম অম্বুবাচীতে কি পুজো করব, অম্বুবাচীতে কি ঠাকুরকে ভোগ দেব। আর অম্বুবাচীটা জানা দরকার যে অম্বুবাচী অ্যাকচুয়ালি কি আর কবে হচ্ছে। এবছর 2024-এ 22শে জুন শনিবার, 22শে জুন শনিবার সকাল 8:43 প্রবৃত্তি মানে শুরু হচ্ছে, আর এই অম্বুবাচী শেষ হচ্ছে মঙ্গলবার 25শে জুন রাত্রি 9:15। অম্বুবাচী, কেউ বলে অম্বুবাচী, কেউ বলে অম্বুবাচী, কেউ বলে অম্বুবাচী, যে যেটা বলে। অম্বু কথাটার শব্দ হচ্ছে জল। যখন রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে আসে তখন অম্বুবাচী শুরু হয়। আদ্রা মানে সিক্ত, ভিজে। তার মানে কি দাঁড়ায়, রবি যে প্রচন্ড তাপদাহ, যে গরম, তার থেকে আদ্রা নক্ষত্রে এসে সিক্ত হয়। ওই সময়টা বৃষ্টি হয়, দেখা যায় অম্বুবাচীর সময় বৃষ্টি হচ্ছে, ধরণী শীতল হয়। এই সময়টায় অম্বুবাচী পালিত হয়। আমরা ধরিত্রীকে বা প্রকৃতিকে আমরা দেবী রূপে মানি। তো এইটা কথিত আছে বা এটাই মানা হয় যে ধরিত্রী ওই সময় রজস্বলা হয় বা ঋতুবতী হয়। কিন্তু তাই বলে এই যে অম্বুবাচীর 3-4 দিন যে অম্বুবাচী থাকবে সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে, ঠাকুরের মুখ বন্ধ থাকবে, বা আমরা যে ঠাকুরকে ভোগ দেব না, এটা কিন্তু শাস্ত্রে নেই। এই সময় আমরা পুজো পাঠ, গীতা পাঠ, নিজেদের জপ, নিজেদের যে প্রতিদিনের জপ করি, আমাদের ইষ্টমন্ত্র জপ, হ্যাঁ, সবই নর্মালি করা যায়। এমনকি এই সময় এবছর জগন্নাথের স্নান যাত্রা আছে। জগন্নাথের স্নান যাত্রা নর্মালি পুরীতেও হবে, আবার সব জায়গায় ইস্কনের সব জায়গায় পালিত হবে, এবং আপনারাও পালন করতে পারেন, কোনো অসুবিধে নেই। যে কোনো পুজো পাঠ সবই করা যাবে, খালি কৃষিকাজ করা যায় না, আর যায় না বিয়ে, কোনো একটা শুভ অনুষ্ঠান, এগুলো করা হয় না, বৃক্ষরোপণ এগুলো করা হয় না। কিন্তু প্রতিদিনের নিত্য ঠাকুরকে সেবা দেওয়া, ঠাকুরকে পুজো করা, বা প্রতিদিন যে ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করি, এগুলো করা হয়। আর যেটা যায় না সেটা হোম করা যায় না, যেহেতু অগ্নি প্রজ্বলনে নিয়ন্ত্রণ আছে, তাই জন্য হোম যজ্ঞটা অম্বুবাচী চলাকালীন করা হয় না, মানে করা যায় না। দিনে বলা হতো যে অম্বুবাচী পালন করে খালি বিধবারা, তা কিন্তু নয়। অম্বুবাচী পালন যে কেউ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অম্বুবাচী পালন করছে তারা কিন্তু সিক্ত বা ঠান্ডা খাবার খাবে, বাসি খাবার খাবে, ঠান্ডা খাবার খাবে। রান্না করা গরম গরম টাটকা খাবার খাওয়া যায় না। ফল, মিষ্টি, তারপরে যে মিষ্টিটা ওই কদিন তৈরি, এমন না যে সাথে সাথে গরম গরম রসগোল্লা খেলে, নয়। আর তারপরে দই, চিড়ে, যে কোনো খাবারে, যেটা লুচি টুচি, যেগুলো ঠান্ডা করে আগে আগে মানে প্রবৃত্তি হওয়ার আগে করা, রান্না আগে করা, সেরকম খাবার খাওয়া যায়। যে কোনো মানুষের জন্যই বলার কথা যে অম্বুবাচীর সময় মিথ্যে কথা বলা বা কোনো জুয়া খেলা, মদ, গাঁজা, এইগুলো করা উচিত না। বা পারলে মাছ, মাংস, মুসুর ডাল, কলমি শাক, মাশরুম, এগুলোও না খাওয়া ভালো। অম্বুবাচী চলাকালীন কখনোই কোনোদিনও কোনো রকম খারাপ কাজ করা, নেগেটিভ কাজ করা,
এগুলো উচিত নয়। অম্বুবাচীটা জেনারেলি পালন হয় কামাখ্যায়। কামাখ্যা হচ্ছে তন্ত্র পীঠস্থান, তন্ত্র কেন্দ্র। সেখানে অম্বুবাচী পালন হয়, তাদের মতো করে পালন হয়। সেখানে মায়ের মন্দির বন্ধ থাকে, ঠিক আছে, কিন্তু তাই বলে ওটা ওইখানে বাড়িতেও ঠাকুরকে গরম গরম ভোগ দেওয়ার দরকার নেই। এই সময়টা একটা, আমরা নাম থেকেই বললাম না, জল ঠান্ডা সিক্ত করা, প্রচুর দাবদাহ থেকে, গরম থেকে রবি যখন উত্তরা নক্ষত্রে ঢোকে তখন একটা বৃষ্টি বা একটা ঠান্ডা পরিবেশ, একটা সিক্ত পরিবেশে সৃষ্টি হয়। তাহলে আপনাদের কাছে এটা, এই বিষয়টা ক্লিয়ার হলো যে আমরা কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না। যে যে বই পড়েন, ধরুন কেউ গীতা পড়েন, কেউ অন্য কোনো ঠাকুরের বই পড়েন, তাদের নিজেদের যা যা রোজকার পূজা পাঠ রোজকার করে যেতে পারবেন, এতে কোনো শাস্ত্রে এরকম কোনো বাধা নেই। আজকের এই আমার উপস্থাপনাটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন যে নানা রকমের এই ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের উপকার হবে। আর আপনারাও আমার কমেন্টে লিখবেন কি কি ধরনের আর কি কি অনুষ্ঠান দেখতে চান, আমি সেইভাবে অনুষ্ঠান উপস্থাপনা করব যাতে আপনাদের কাজে লাগে।